রাজ্যে ও কেন্দ্রে 12টি বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে নিয়োগ চলছে। শূন্যপদ 70,000 প্লাস এই 12টি বিজ্ঞপ্তি মিলে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের কি বিজ্ঞপ্তি বেরিয়েছে 12টি সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমে আসবো 1 নম্বরে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ। পদের নাম প্রথমে দেখব রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্কশিপ মিসলেনিয়াস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের জন্য আবেদন যোগ্যতা, আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে ক্লার্কশিপ পদের জন্য স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস এবং মিসলেনিয়াস পদের জন্য স্নাতক সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন। এবার দেখে নেব আবেদন পদ্ধতি। অনলাইন আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, আগামী কিছুদিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এবার চলে আসবো কলকাতা এয়ারপোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ। এই নিয়োগের প্রক্রিয়ায় মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 89টি। ক্যাটাগরি অনুসারে শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস এবং বাণিজ্যিক বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করা থাকতে হবে। আবেদনের শেষ তারিখ, আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 28/1/2025 তারিখ পর্যন্ত। এরপরে চলে আসবো ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীর নিয়োগ। আবেদনের যোগ্যতা, অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বিজ্ঞান বিভাগ সহ কমপক্ষে 50% নম্বরে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে, সায়েন্স নিয়ে পড়া থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। এরপরে আমরা চলে আসব আবেদনের শেষ তারিখ। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 27 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এরপরে চলে আসবো ভারতীয় রেলের বিভাগে গ্রুপ ডি কর্মী নিয়োগ। ভারতীয় রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 32,438টি, যা পরে 58,000 প্লাস করা হয়েছে। এবার দেখে নেব আবেদনের যোগ্যতা। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। আবেদনের শেষ তারিখ, ভারতীয় রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি এখনও শুরু হয়নি, আগামী 23 জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে আগামী 22 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এইবার দেখে নেব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ হতে চলেছে। আবেদনের যোগ্যতা কি লাগবে এবার এটা দেখে নিন। এইবার দেখব আবেদনের জন্য যোগ্যতা কি লাগবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 24 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ, স্টেট ব্যাংকে ট্রেড অফিসার পদে কর্মী নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে স্টেট ব্যাংকে আবেদন করতে পারছেন। আবেদন পদ্ধতি, অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ, আবেদন প্রক্রিয়া চলবে আগামী 23 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এইবার দেখে নেব কেন্দ্র সরকারের গ্রুপ সি কর্মী নিয়োগ। কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 4,597টি। আবেদনের যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পদ অনুযায়ী মাধ্যমিক পাস থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে, তবে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আবেদনের শেষ তারিখ, আবেদন প্রক্রিয়ায় শেষ তারিখ 31 জানুয়ারি 2025 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। এরপরে আমরা চলে আসবো নেক্সট পোস্ট, স্টেট ব্যাংকে অফিসার পদে কর্মী নিয়োগ। আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। আবেদন পদ্ধতি, অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। এবার দেখে নেব আবেদনের শেষ তারিখ। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 16 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। হাতে আর বেশি দিন সময় নেই, আর একটা দিন কিন্তু সময় আছে। যারা আবেদন করতে চান অবশ্যই লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার চলে আসবো হলদিয়া বন্দরে কর্মী নিয়োগ। আবেদনের যোগ্যতা, হলদিয়া বন্দরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ, আবেদন প্রক্রিয়া
চলবে আগামী 22শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এইবার দেখে নেব দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ। আবেদনের যোগ্যতা: দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বিটেক বা বিই ডিগ্রি অর্জন করা থাকতে হবে, তবে আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ, এই আবেদন প্রক্রিয়া চলবে 20 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এইবার আমরা দেখে নেব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র ইঞ্জিনিয়ার পদে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বিটেক ডিগ্রি প্রাপ্ত থাকতে হবে। আবেদন পদ্ধতি: অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। এবার চলে আসবো আবেদনের শেষ তারিখে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এই আবেদন চলবে আগামী ইংরেজি মাসের 20 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবার চলে আসবো ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড টেকনিশিয়ান পদে আবেদন জানাতে পারবেন। এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 518টি। আবেদন পদ্ধতি: অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। আবেদনের শেষ তারিখ, আবেদন শুরু হয়ে গেছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 21শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, 12টি চাকরির ডিটেলস বিষয়ে আপনাদেরকে বললাম। যারা যে পদে আবেদন করতে যোগ্যতা আছে সেই পদ অনুসারে আপনারা আবেদন করবেন। এরকমই প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন।